wa khatamin nabiyyin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Inna Allaha wa malaikatahu yusholluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. La yumkinu thana kama kana haqquhu ba'da khuda बुजुर्ग तुई किस्सा मुख्तसर बलगल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जंगे दिलाज सौक़े लीला पाके कुन जंगे दिलाज सौक़े लीला पाके कुन सिनाराबातिक मोहब्बत चाके कुन ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
উপস্থিত আমার এই মানি ভাইরা, যারা মুহাক্কিক আলেম, যারা মুদাক্কিক আলেম, আলেমদের ভাগবণ্টন আছে। একদল সাধারণ আলেম, আর একদল অসাধারণ আলেম, যাদেরকে মুহাক্কিক আলেম বলা হয়। যাদেরকে তাদের উপরে আরেকটা দল আছে, তাদেরকে মুদাক্কিক আলেম বলা হয়। যারা এলেমের হাকিকত জানে তাদেরকে বলা হয় মুহাক্কিক আলেম। এলেমের হাকিকত জানে। আল্লাহু আকবার। হ্যাঁ, ও আমরা তো এলেমেই জানি না, আর তারা এলেমের হাকিকত জানে। হাকিকত কি? এলেমের বাস্তবতা কি? যেমন একজনে বলেছে, শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ। একটা শব্দ। শিক্ষার মূল উদ্দেশ্য মূল্যবোধ। এর মানে প্রত্যেকটা জিনিসের সঠিক মূল্য জানা। তো এর মাঝে অন্যতম হলো নিজের মূল্য জানা। कीमते हर चीज रादानी तू के किस्त, कीमते खुदरा नादानी आहमक किस्त। सब किसुर दाम जाने, निजेर दाम जाने ना, आहमक किस्त। तो मूल्यबोध यदि हय शिक्षार हाकिकत, হাকিকতের উপরও আরেকটা জগৎ আছে, দাকিকত। ওই দাকিকত যারা জানে তাদেরকে বলা হয় মুদাক্কিক। তাইলে প্রথম হলো শুধু আলেম, পরে হলো আলেমে মুহাক্কিক, তারপরে হলো আলেমে মুদাক্কিক। আলেমে মুহাক্কিক মুদাক্কিক যারা ছিলেন তারা লেখে থুয়ে গেছেন কোরআন সামনে রেখে। একটা কথা শোনাই, যত রকমের নফল ইবাদত আছে, যত প্রকারের নফল ইবাদত আছে, সবচেয়ে উত্তম হলো কোরআনের মজলিসে বসে থাকা। আপনি জিকির করবেন, এর চেয়ে অনেক বেশি দাম কোরআনের মজলিসে বসে থাকেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে ঢুকছে। ঢুকে দেখেন মসজিদের মধ্যে দুই দল মানুষ। একদল মানুষে জিকির করে, আরেক দল মানুষে এলেম নিয়ে আলোচনা করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জাকিরিনদের দলে বসেন নাই, যারা এলেম নিয়ে আলোচনা করে আলেমিন তাদের দলে বসছে।
সেই ওলামায়ে মুহাক্কিকিন মুদাক্কিকিনদের মত হলো ফরজ ইবাদতের পরে যত ইবাদত আছে ওইটা সুন্নতে জায়েদা হোক নফল হোক, সবচেয়ে বড় ইবাদত হলো কোরআনের মজলিসে বসে থাকা। এর চেয়েও বড় ইবাদত হলো ওই যে মুহাক্কিক আলেম যারা, মুদাক্কিক আলেম যারা, তাদের সান্নিধ্যে বসে থাকা। এটা কোরআনের মজলিসের চেয়েও দামি। কারণ কোরআন তো তারা বুঝায়, এই জন্য তারা যা বলে এটা কোরআনের হাকিকত। আব্দুল্লাহর বাপ শুনেননি, ওলামায়ে মুহাক্কিক যারা, তাদের সান্নিধ্যে বসে থাকা কোরআনের মজলিসের চেয়েও দামি। কারণ মুহাক্কিক আলেমরা সর্বসময় যা কথা বলে আর যা করে এগুলা এলেমের হাকিকত, কোরআনের হাকিকত। জি, আল্লাহু আকবার। যেমন থানবী আলাইহির রাহমা বলেন, আমার জীবনে যাই লেখছি মানে কি 1100-র উপরে কিতাব লেখছে। তিনি বলেন আমি 4 জন আলেম দেখে লিখছি, বাস খাতা কলম নিয়ে বসছি, 4 জনের যে কোনো একজন আলেমের কথা মনে পড়ছে, মনে করে দেখছি তিনি কখন কি বলছে এটাই লিখছি। কখন কি বলছে যদি মনে পড়ছে ওইটাই লিখছি। তার একজন হলো না মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, আর একজন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, আর একজন হাসি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। আর একজন ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি। তাই তিনি বলছেন আমার জীবনে আমি কিতাব কমই পড়ছি, কুতুব পড়ছি। কুতুব পড়া কিতাব লিখছি। আল্লাহু আকবার। এই যে এখানে বৈশা রয়েছেন, আওয়াবিন পড়লে যা সওয়াব হইতো এর চেয়েও বেশি সওয়াব। নফি আসবাতের জিকির করবেন। নফি আসবাতের জিকির আমরা 2-4 বার করছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় নফি আসবাতের জিকির। এই জিকিরের চেয়েও দামি। কেন? তোমার জিকির শিখাইছে কে? ওই আলেমে হক্কানি রব্বানি মুহাক্কিক আলেমে। এজন্য তার সান্নিধ্য এই জিকিরের চেয়েও বড়। আলহামদুলিল্লাহ, একবার আমরা বলে নেই যে মালিক আমাদেরকে আজকের এই বৃহস্পতিবার সন্ধ্যায় বাদ আল মাগরিব কোরআনের মজলিসে বসে থাকার সুযোগ দিচ্ছে। বসে থাকার, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। সামনের দিন আইতাছে, ওই দিন বুঝবেন এই সমস্ত মজলিসের দাম কি। না দিন চলে গেছে? আরে আল্লাহ,
মাত্র আজকের থেকে 10 বছর আগে এক বেটায় 65,000 টাকা দিয়ে একটু জায়গা রাখছে। কয় বছর? 10 বছর আগে 65,000 টাকা দিয়া একটু জায়গা রাখছে। গতকালকা বলতেছে একজনে 25 লক্ষ টাকা মূল্যায়। মাথা নষ্ট হওয়ার কথা না। অথচ 10 বছরের মেয়াদি ডিপিএস খুললা 10,000 টাকা থুইলে 10 বছর পরে মাত্র 20,000 টাকা পাওয়া যায়। 1 লাখ টাকা থুইলে 2 লাখ টাকা পাওয়া যায়। বেড়ার 65,000 টাকা 25 লাখ টাকা। যাই বেচছে ওই শোনার পরে অর্ধমৃত হয়ে গেছে গা। কি কারণে? না ওই কষ্টই করতাম, না ওই কষ্টই করতাম। এই 60,000 টাকার বিনিময়ে যে জায়গা বেচলাম ওই জায়গা এখন 25 লক্ষ টাকা, 10 বছরের ব্যবধান। ওই বেটার জ্ঞান হারায় ফেলাইছে। যেদিন মালিক এমন সস্তা দামে জান্নাত বিক্রি করবে ওই দিনকে তোমার থেকে কেমন লাগবে? এই কোরআনের মজলিসের খাতিরে জান্নাত বিক্রি দিবে। জান্নাত মালিক নিজে দেখা দিবে এই সমস্ত মজলিসের খাতিরে। এক বুজুর্গ ছিল বাগদাদে, নাম ছিল বাহলুল। একদিন সকালবেলা বাদশাহ হারুনুর রশিদ বউ লইয়া নদীর পাড়ে ঘুরতে গেছে। গিয়া দেখে ওই বুজুর্গ বাহলুল মাটির মধ্যে আঙ্গুল দিয়ে কি বানায়। গুফতে মশক না মেলা এলামি কোনাম খাতেরে খুদরা তাসাল্লি মেদেহাম। গুফতে মশক না মেলা এলামি কোনাম খাতেরে খুদরা তাসাল্লি মেদেহাম। گفته ای مز نون شدت چیسته ای می نویسی نما بحر کسته ای. گفته مشکا نام لیلا می کنم খাতেরে খুদরা তাসাল্লি মেদেহাম। মজনু বালুর মধ্যে কি জানি লেখে। একজনে দেখার পরে জিজ্ঞাইলো, মজনু চিঠি লেখো নাকি? হ চিঠি নাকি, চিঠি লেখি। কি চিঠি? ভালোবাসার মানুষের নাম সিরিয়াল ধরে ধরে লেখি, লাইলি লাইলি লাইলি। লেখলে কি হয়? লেখলে মনে শান্তি পায়। আর আমরা তো আজকে আল্লাহর নাম লিখতেও রাজি না, লেখা শিখছিও না যে আল্লাহ শব্দটা কেমনে লেখে রে। ও বাহলুল কি করো? জান্নাত বানাই। জান্নাত বানাও মানে তুমি যে মাটির মধ্যে আঙ্গুলটা ঠেলা ঠেলি করো, কইটাই জান্নাত। বাহলুলে বাদশাহ হারুনকে কয় কিনবি? বাদশাহ হারুন কয়
কত? 1 টাকা? কত? 1 টাকা। হারুনুর রশিদ বলে, আমার কি টাকা মাগনা আইছে রে, তোর 1 টাকা দেওয়ার লেগিয়া? কারণ এটা তো আজকের কথা না মিয়া, কমসে কম আজকের তো 1100 বছর আগের কথা। আজকের তেনে বেশি দিন না, 100 বছর আগে যার কাছে 1 টাকা আসিল, 1 টাকাটা সদাই কিনে আনলে ঘরে আর জায়গা লইছে না। 1100, 100 না, 1100 বছর আগের কথা। বাহলুল কয়, এই জান্নাতের এই ঘরটা বিক্রি করমু 1 টাকা। বাদশাহ কয়, তো টাকা মাং না এরে। লগে আসিল বাদশার স্ত্রী জুবাইদা। জুবাইদায় কয়, আমি কিনবো। তো দাও, 1 টাকা দাও। জুবাইদা 1 টাকা দিছে। জুবাইদা কয়, এবার ঘর দাও, জান্নাত দাও। বাহলুল কয়, আয় আল্লাহ, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদাকে এই 1 টাকার বিনিময়ে জান্নাত দিয়ে দিও। যাও, দিছি। আল্লাহ স্বপ্ন দেখে বাদশাহ জান্নাত কিনছে জুবাইদায়। স্বপ্ন দেখে হারুনুর রশিদ। হারুনুর রশিদ জান্নাতে গেছে গা, জান্নাতে ঘুরতেছে রাতের ঘুমে। স্বপ্ন তো স্বপ্নই। এর মধ্যে বিশাল এক অট্টালিকা, লেখা বড় বড় অক্ষরে জুবাইদা, মানে এটা জুবাইদার বাড়ি। পাহারাদার দাঁড়ায় আছে, বাড়ি পাহারা দেয়। ওদেরকে বলে, জায়গা দাও, এটা আমার স্ত্রীর ঘর দেখি। পাহারাদাররা কয়, এই দেশে কোনো স্ত্রী টিস্ত্রি চলে না, জের বাই থাই যাইব। যার যার বাড়িতে সে যাবে। কি স্বামী যদি জাহান্নামী হয় তাই বলে কি স্ত্রী নিয়ে যেতে পারবে না? স্ত্রী জান্নাতি হলে কি স্বামী নিতে পারবে? বাবায় ছেলে নিতে পারবে? অতএব পীর সাহেব কি মুরিদ নিতে পারবে? যেখানে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, উম্মতের কাল কিয়ামতের মাঠে জানি আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে এইটাও আমি জানি না, তোদের সাথে কি ব্যবহার করবে ওইটাও আমি জানি না। আল্লাহ ঘুম ভাঙ্গার পরে আফসোস করতেছে, আরে বাহলুলের সেই জান্নাতরা মনে হয় জুবাইদা পাইই লেছে, দোয়াটা কবুল হয়ে গেছে গা। আমি যদি কিনতাম, যা আগামীকাল কিটা কিনবো, 1 টাকা হইতো। বাহলুল বুজুর্গ মানুষ, তার দোয়া কবুল হয়েছে বলে আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে, আমিও একটা কিনবো। স্ত্রীকে বলতেছে, লও যে আজকেও ঘুরে গিয়ে নদীর পারে। মহিলারা কিন্তু ঘুরাঘুরি ফেলে বাস হই। কম মহিলা আছে যে আমি গর্তে বাইরেতে রাজি না, আছে 2-4 জন আছে। যেমন মা ফাতেমা বলছিল আলীকে, আলী আমার মরণের পরে লাশটা মানুষকে দেখায়ও না, রাতের অন্ধকারে তোমরা বাপ বেটা 3 জনে মিল্লা মাঠে দিয়ে দিও, কোনো লোকের দরকার নাই, জানাজারও দরকার নাই। জানাজার কিন্তু ফজিলত আছে,
আমি কিন্তু আমার কাম থেকে অন্য কথা কইতেছি। আল্লাহ জানাজার ফজিলত আছে, একটা হাদিস আছে। ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জানাজায় 40 জন লোক হাজির হয়েছে মানুষটা জান্নাতি। আরেকটা হাদিসে আছে, যদি কোনো মানুষের মরণের পরে 3 জন মানুষ বলে এই লোকটা ভালো আছিল, আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেয়। আল্লাহ তো কাজী, নিচে ফায়সালা দেয় না সাক্ষী ছাড়া। 3 জনে সাক্ষী দিচ্ছে মানুষটা ভালো আছিল, আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেয়। তাইলে জানাজা বেশি লোক হইলে খারাপ না বালা? ওই মুহূর্ত ফাতেমা বলে দরকার নাই জানাজার, এই বাপ পুতে হইরে আমার মাঠে দিও। জানাজা বললে মানুষে দেখবো আমি কত লম্বা ছিলাম। তা আজকে আমাদের মা বোনেরা যে রাস্তায় রাস্তায় ঘুরে দেখি দেখা যায় না কত লম্বা, কত মোটা। না আমারে মারা গেছে আসরের নামাজের আগে, আমার মাটি দিও রাতের অন্ধকারে, জানাজাত কোনো লোক কইও না, বাপ পুতে মিললে মাটি দিয়ে দিও। আবার একটা কাম করো, আমারে যে তক্তা দিয়ে গর্ত বাইর করবা এটার উপরে আবার একটা সাদ্দুর দিয়ে দিও, যদি বা কেউ নজরে পড়ে সাদ্দুর দিয়ে দেখে আমার জীবন না দেখে। আল্লাহ কোথায় তুই আর কোথায় ইসলাম? হ্যাঁ, তোর মাইয়া রেফাডায় দেশ স্কুলে পড়তো। হায় হায় হায়, মা ফাতেমা কোন স্কুলের ছাত্রী, কোন ইউনিভার্সিটির ছাত্রী? বরং সাইয়েদাতুন নেসা, যত মহিলা জান্নাতে যাইব ফাতেমার সাইন লাগবো। আল্লাহু আকবার। ও যেটা বলতেছিলাম, হারুনুর রশিদ বলতেছে বউ গো লস না আজকে একটু ঘুরাই, কত লও রাজি হই গিয়া দেখে মাহলুল আজকেও করবা নাই। হারুন কয় শিবুই দেওয়া হইছে রে, কিনলাম আজকে। গিয়া কয় কি বাহলুল কি বানাইতেছ? গড় বানাই, জান্নাতের গড়। কিনলাম। হারুন বাহলুল কিন্তু কয় নাই বেসমু, আগে ভাগে বাদশা হারুন কইতাছে কিনলাম, নাও টাকা। তো টাকা তো সোনার টাকা, বাদশা তো হাতে দেয় নাই, দিচ্ছে দে পড়ে গেছে গা। গোড়ার উপর বসা তো গোড়াদা চক্কর দেয়। বাহালুল কই কি করলা? জান্নাত কিনলাম 1 টাকা দা। বেয়াদবি করলাম, এটা এমনে দেয় নাকি টাকা? আল্লাহ থাক দাও, এটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। নিজে তুললে পরে হাতও দিছে। কি দিলা? জান্নাতের দাম দিলাম, তুমি না জান্নাত বেছ। কত রুমিয়া কাল করতাম আজকে দিলে হইব তো কি? আজকে দাম কম, দাম কমে কোনো জিনিসের তো কত? তোমার রাজত্ব না শুধু খালি, সমস্ত দুনিয়া যদি দাও তাইলে আজকে জান্নাত দেব। বাচ্চা হারুনুর রশিদ কই দেবার কোনরা?
কালকে না আমার বউর কাছে একটা বেসলা, কালকার দিন গেছে গা, আজকে তুই দেখ কে আইস, কালকে তোর বউ না দিকে কিনছিল। তোর বউ না দেখে বিশ্বাস করছিল, 1 টাকাটা জান্নাত দিছে মালিক তারে, আমার দোয়া কবুল করছে। তুই সেই জান্নাত আজকে রাত্রে স্বপ্নে দেখছ, দেখলে আর দাম এটার কম থাকে না, তামাম দুনিয়া লাগবো। বাইরে তাফসির থেকে কিছু কথা বলছি, এই মজলিসের দাম যেদিনকে সচক্ষে দেখবি ওই দিনকে কিন্তু ভাগল হয়ে যাবে গিয়া। যে 1 ঘন্টার মজলিসের বিনিময়ে মালিক জান্নাত দিয়ে লাইছে। না না, আজকে তামাম দুনিয়া লাগবো আজকে জান্নাত কিনলে, কারণ আজকে দেখকে আইছত। কালকে যাই কিনছে ওই না দেখে ইমানে বিশ্বাসে কিনছে। বাইরে আজকে যারা আমল করে ওরা না দেখে করতেছে বিশ্বাস কইরা, আর কোটি কোটি মানুষ রাস্তা দেখালে দুনিয়া বিচারতেছে। 2-1 জন মানুষ একটু নি মসজিদে আসে, আল্লাহর কাছে মাফ চায়, বিশ্বাস করছে আল্লাহ আছে। এই কথাটাই বললাম, এই মজলিসগুলো অনেক দামি। জুবাইদা জমি 1 টাকা দিয়ে জান্নাতে ঘর কিনা ফেলাইছে, স্বপ্নে দেখছে জান্নাত भी है जहन्नम भी है, না মানে তো মোর কে দেখে। জান্নাত আছে ভাই, জাহান্নামও আছে, তোমার বিশ্বাস না হইলে মইরা দেখো, কিন্তু কাজ হইতো না। ওই দিনকে আল্লাহ বলবো জান্নাত নিতে হইলে তামাম দুনিয়া লাগবো, কিন্তু সেদিনকে তো দুনিয়া তোমার হাতে থাকবে না। আজকে 2 সেরেনার বিনিময়ে মালিক জান্নাত বিক্রি করতেছে। হুদাল্লিল মুত্তাকিন। আমার আলোচনায় গেলাম, কোরআন হেদায়াত সবার জন্যে। আজকে এই ধারাবাহিক তাফসীরের 118তম পর্ব। আমি খুশি, আপনারা কেমন জানি না। সাধারণ কথা না, লাগাতার বাইতে বাইতে নৌকা দিয়ে 118 সপ্তাহ পাড়ি দিছে। আরে মিয়া, 118 সপ্তাহে কি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর? আরো বেশি। কারণ হলো কি, যেমন রমজান মাসগুলোতে তাফসীর করি না, এখানে 2.5 বছরের এই ব্যাপার সেবার। একটা কাম যে আমার মতন আদনা মানুষে আপনাদেরকে নিয়ে 2.5 বছর এই তরি বাইয়া এখানে আসছি, তাই জোরে সুরে মুহাব্বতে বুলন্দ আওয়াজে একবার কোন আলহামদুলিল্লাহ। ছোট মনে করছেন নাকি? হ্যাঁ, 2.5 বছর একটা নৌকা বাবা। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করছে। অহংকারের কিছু না, গৌরবেরও কিছু না, মালিক কবুল করছে। আজকে 118তম পর্ব। হুদাল্লিল মুত্তাকিন, আমার কিতাব হেদায়াত। আমার কিতাবে রাস্তা দেখাইব, পথ দেখাইব, জান্নাতে লইয়া যাইব সবাই রে, শুধু একজন মানুষকে। সে মানুষটা কে? মুত্তাকিন। মুত্তাকিন কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন
বিশ্বাস করে যারা, ওই দে জুবাদা 1 টাকা দা জান্নাত কিনছিল, গায়েব বিশ্বাস করে যারা, 2 নম্বরে নাকি নামাজ পড়ে, নামাজ পড়ে। 1 নম্বরে গায়েব বিশ্বাস করে, 2 নম্বরে ইউকিমুনাস সালাতা, নামাজ পড়ে ভাই, নামাজ পড়ে। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিছি আমার দেওয়া রিজিক আমার নামে খরচ করে। আমার 3 নাম্বার মুত্তাকিনদের 3 নাম্বার আলামত, আমি যা দিছি আমার দেওয়া রিজিক আমার নামে খরচ করে। দোস্ত রে, তার নামে খরচ করলে কি হয় যদি আজকে বুঝতাম সব দিয়ে দিতাম, ওই জুবাইদার মতন। একটা পয়সা রাখতাম না, দিয়ে দিতাম। 1 টুকরা জমিও রাখতাম না, দিয়ে দিতাম। কারণ এই দুনিয়ার জমি রেখে কি করমু, এর বদলে জান্নাত পামু। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। মুত্তাকিনদের 3 নাম্বার আলামত হলো আমার দেওয়া রিজিক আমার নামে খরচ করে। এটার একটু ভাঙ্গা বলবো ইনশাল্লাহ যদি মালিক তৌফিক দেয়। বাইরে এগুলা তো পাঠ্যগত বিদ্যা না যে আমি মুখস্থ করে আইছি কইয়া দিলাম। আর মুখস্থ কথায় না ভাই কাম হয় না। যে কথা জবানটা বের হয় ওই কথা আরেকবার কানও যায়, আর যে কথা দিল থেকে বের হয় ওই কথা আরেকবার দিলও যায়। আসরের আগে আমি একজনকে ফোন দিচ্ছি, একটা কথা কোয়ার পরে হ্যাঁ কয় হাসা, যারে ফোন দিচ্ছি হয় কয় হাসা। আমি কি আল্লাহর কসম, ইয়ার পরে কোনো কথা আছে? মিছা কথার মধ্যে আল্লাহর কসম জায়েজ আছে? কইলে উপায় আছে? আল্লাহ বলছে যে মিথ্যা কসম আমার নাম ব্যবহার করব আমি তার জাহান্নামও দিয়ে দেব। যখন আমি বললাম আল্লাহর কসম, ওই লোকটা মাদ্রাসায় পড়ছে তো বুঝে, লোকটার চেহারাটা সাথে সাথে মলিন হয়ে গেছে। যখন কইছি আল্লাহর কসম, চেহারাটা মলিন হয়ে গেছে, আর একটা কথাও বলল না। আল্লাহ, আমরা তো জানিও না আল্লাহর কসম কইলে কি হয়। আল্লাহ 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 আল্লাহ, এইটাই বলছি বাইরে একটু বাইঙ্গা কমু। মালিক যদি তৌফিক দেয় কইতে কমু। মালিক যারে বলায় সেই বলে, এগুলা বলা বলির জিনিস না। এ সাআদাত বাজুরে বাজুয়ে নিস্তি, সাআদাত বাজুরে বাজুয়ে নিস্ত, তানা বখশাদ খুদায়ে বখশেন্দা,
বাহুর বলে নয়, পেশির বলে নয়, গোষ্ঠীর বলে নয়, টাকার বলে নয়, মালিক যারে কবুল করে। এ সাদাত বাজরে বাজুয়ে নিস। আজকে আমি আপনাদের সম্মুখে বৈশা কিছু কথা বলতেছি। আপনারা মাটিতে, আমি উঁচুতে। আমার বাবার সে পয়সাওয়ালা মানুষ কি আমগো গ্রাম আসিল না? কেউ কাহা আসিল না? ইসাদত বজরে বাজুয়ে নিস। টানা বক্সাদ খোদায়ে বক্সেন্দা। যদি টাকা দেওয়া সম্ভব হইতো, যাদের টাকা ছিল তাদের ছেলেরাও তো তারা এমন জায়গা বসাই দিত। কি কন? ও দেখেন, ফইরা না ফইরা যেমনি হোক, আমি একটা মাতাল পর্যন্ত গেছি। এখন মানুষে আমারে কয় মাওলানা সাহেব। আচ্ছা, আমার বাবাই তো আমার মতন তুলে আভরা জানে না, জানেই না। ওই মূর্খ বাবাই একটু চেষ্টা করছে, মালিকে কবুল করছে, কিন্তু আমার ফলায় রাস্তায় রাস্তায় ঘুরে কাম হইছে। আমি কিন্তু চেষ্টা করছি, কবুল করে নাই মালিক। কোনো জানি দোষ আছে। আমার ছেলের কি আপনারা চিনেন না? বড়টা আমি পারলাম না। আমি তো লগে রাইখেই পড়াইছি, তারপর যদি পাখিয়ে ফাঁকি দিছে। ইসাদত বাজরে বাজুয়ে নিস। টানা বক্সাদ খোদায়ে বক্সেন্দা। আমি যখন মাধবদী মাদ্রাসায় পড়ি প্রথম, তখন এই দেশে রাস্তাঘাট আছে না, এগুলো হয় নাই। আল্লাহ, বর্তমান ব্রিজটা দেখেন না আমাদের বাড়ির পশ্চিম পাশে, এই জায়গাটা খোসা ছিল। কাতি মাসে আগুন মাসও পানি থাকতো, ফ্যাক থাকতো। এই জায়গাটা পাড়ি দিয়া একটু সামনে গেছি, একজন মুরব্বী মানুষ আমার সামনে দা বাজারতে আইতেছে। আমার এদিকে কই যাস? আমি কিছু কই না, মানে আমি তো বেশি ভাঙলা ছিলাম না, ব্যাককলা ছিলাম। বিশ্বাস করতেন না, কেরে ব্যাককলা ছিলাম, একবারে ব্যাককলা ছিলাম। আর শরম ডর, আল্লাহ, আমি কিছু কই না, হারিয়ে রয়েছি মগার মতন। ওরা কয় মাদ্রাসা থরস, ইয়াও কিছু কই না। তো ফিন্দন ভাই যাওয়া, পাঞ্জাবি, মাথার টুপি, আত কোরআন শরীফ, অনেক তো ভোলা ফানে কোরআন শরীফ লইয়া যায় না, হেসমু লইয়া যাওয়ান লাগছে। কিচ্ছুই কইলাম না। ওই মানুষটা, আগত মানুষটা আমারে কতক্ষণ জেরামেরা কইরা জিগাইয়া আমি গে কইল, ফইরা ফরা ফইরা কি করবি?
ফইরা পড়ায়, মানে এই ফইন্নি পড়া ফইরা কি করবি? কারণ একটা সময় গেছে মাদ্রাসাত গরিবের সন্তানে পড়তো, আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধনী মানুষের সন্তানরা পড়তো। কথাটা আজকেও মনে আছে। তখন বুঝি নাই, কোনো কষ্টও পাই নাই। আমার মনে হয় আমার মালিক কষ্ট পেয়েছে। কথাটার কি যে হেস্তনেস্ত হাল, এটা তো আমি এনে বুঝি নাই। আমার বয়স তখন 6 বছর মাত্র। আমি মাধবদী মাদ্রাসায় পড়ি, তখন আমার বয়স মাত্র 5 বছর। তারপরও কি ডেইলি 2 বার যাই 2 বার আই, 5 বছর বয়সে। রিক্সা টানা, আরে বাবা রাস্তানাই তো কইতেছি, নাইলা ক্ষেতের সিফা, ধান ক্ষেতের লাইন। একবার ফজরের পরে যাই 8টার সময়, 9টার সময় আই, আবার 10টার সময় যাই, বেলা 3টায় 4টায় আই। এই পড়া এখনকার কেউ পড়তো না। আল্লাহ এই যে কথাটা বলছে, এই ফকিন্নি পড়া পড়ে কি করবি? আমি এটার তাৎপর্য বুঝি নাই, মর্ম বুঝি নাই, আকাত বুঝি নাই, এটা কইলে কি হয় এটা বুঝি নাই। আমার মনে হয় আমার মালিকে হেসে নারাজ হয়ে গেছে গা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্দা মাঝে মাঝে এমন 2-1টা কথা কয় যে কথায় আল্লাহ এমন নারাজ হয়, আর কর্ষিনকালে মালিককে তওবা করেও খুশি করতে পারবে না। না, আর তওবা করলেও কাম হবে না। এরকম কিছু ভুল আছে না? মানুষের মধ্যেও আছে। না, তোর মাফ নাই, মাফ চাস না, কাজ হবে না। আবার মালিক বলে আরেক লাইনের মধ্যে, মাঝে মাঝে বন্দা এমন কথা কয় যেটার তর্জমা হ্যাঁ বালা করে বুঝেও না, কিন্তু আমি মালিক এরকম খুশি হই, হ্যাঁ জীবনে যত পাপ করুক আর তওবা লাগতো না, আমি আর নারাজ হইতাম না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কথাটা এমনই কইছিলাম। কমু বলবো তিনি শক্তি দিলেন, তিনি বাজাইলেন, এটা বাজে। ইসাআদাত বাজুরে বাজুয়ে নিস, ইসাআদাত বাজুরে বাজুয়ে নিস, তানা বখশাদ খুদায়ে বখশেন্দা। আল্লাহ আলেমদের জবান থেকে শুনছি, কিতাবের মধ্যে পড়ছি, যে ব্যক্তি আলেমকে মুহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তারে আলেম বানাই দেব। আর যদি তারে না বানায় তার ছেলেদেরকে বানাই দেব। আর যদি তার ছেলেদেরকে আল্লাহ না বানায় তার নাতিদেরকে বানাই দেব, অথবা ইয়ারও নিচে কাউকে বানাই দেব। এটা হলো আলেমকে ভালোবাসার বদলা। আর যে ব্যক্তি আলেম বিদ্বেষী, ওই ব্যক্তির নসিবে তার বংশের কারো আর আলেম নেই। কারণ বিদ্বেষটা কার লগে করছো? নাইবে নবীর লগে। আলেমের লগে বিদ্বেষ করা, হিংসা করা, রাগ করা, দাপট দেখানো, স্বয়ং রাসূলুল্লাহর লগে রাগ করা একই কথা। আলেমদের সাথে বেয়াদবি করা আর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা একই কথা। আর রাসূলুল্লাহর লগে যে বেয়াদবি করছে তার আর কোনো নাজাত নাই। জি ভাই, এই জন্য একটু বুঝা চললেন দুনিয়ার মধ্যে। একটা বাস্তব কথা। আমি বইয়া আমার তো একটা কোরআন শরীফ আলা
দেহি আর পড়ি না পড়ি আর না পড়ি, এটা কোরআন শরীফ সামনে এলো মু সত্যের ভিলে চাই, হুজুরের ভিলেও চাইছি, কিন্তু হুজুর দেখো হুজুর একটা কোরআন শরীফ দেন, এটা আমার সাহস হয় নাই। আমি চেয়ারম্যান রেখেছি চাইছি, কারণ এলাকে তিনি রে এই কথা বলা বেয়াদবি ছাড়া আর কিচ্ছুই না। কারণ খোদার খাতা থাকলে থাক, না থাকলে নাই। দুনিয়ার যে খাতা আছে ওই খাতার মধ্যে আলেম হিসেবে এলার নাম লেখা আছে। এজন্য এটা আমার দ্বারা বলা সম্ভব না। কি অনেক মানুষ আছে না মসজিদে আইসা বলে হুজুর ফ্যানটা দেনছে, আল্লাহু আকবার। নাই হুজুর একটু ঠান্ডা পানি আনছে, আল্লাহ আল্লাহ, তুই কিসের দেমাগ দেখাস, কিসের গৌরব। ওই হুজুর এন যে বালু এগুলো কি আপনি ফুসলেন না? নাই গে এরকম লোক ভাই, ও ঠিক হয়েছেন গা। ফকিরিয়া তো সোজা না। হযরত হাকিমুল উম্মত মহিউ সুন্নাত মুজাদ্দিদে মিল্লাত জামে শরীয়ত তরিকত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আমার এই ভালোবাসার মানুষটাকে একজনে জিজ্ঞেসছিল, হুজুর ফকিরি কি জিনিস? সবাই খালি বলে ফকিরি 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 কি জিনিস হযরত? মৌলভী আশরাফ আলী উত্তর দিয়েছিল, বাইরে ফকিরি হলো আপনি কো মিটা দে না, নিজেকে নিস্তের না বোধ করে দেওয়ার নাম হলো ফকিরি। আমি বলতে কিচ্ছু নাই, আমি বলতে কিচ্ছু নাই, আমার বলতে কিচ্ছু নাই। এমনকি ফকিরি আমি শব্দটা ব্যবহার করে না। জি ভাই, আমি শব্দ মুসা নবী একবার কই তো ভেসে পড়ে গেছে গা। পাঠাইছিল না খিজির আলাইহিস সালামের দরবারে, যাবে না? হো জি, ফকিরি আপনি কো মিটা দে না, নিজেকে বিলীন করা, নিজেকে বিলীন করা। আল্লাহু আকবার। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর আলামত মুত্তাকিনদের, আমার দেওয়া রিজিক আমার নামে জমা করে। হ্যাঁ, কি করবি আর ওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দেওয়া রিজিক আমার নামে খরচ করে। ও বেটা, তুই তো কোরআনের পয়লা তুই মানলি না? আমার দেওয়া রিজিক আমার নামে খরচ করে, তো তুই দি জমাস। আল্লাহ, এই ওয়াজটা একদিন আমি কই জানি করছিলাম, পরে একজনে জিজ্ঞেছিল, হুজুর আপনি যে ওয়াজ করছেন তাহলে তো দুনিয়াত কেউ জাকাত দিতে পারতো না। কোরআনের হুকুম জাকাত দেওয়া, যদি মাল না জমায় তো জাকাত দিব করতে? প্রশ্ন করছে। তখন আমি উত্তর দিলাম, বাইরে
তরে জমাইতি কইসুই কাটায় আর জাকাত দেওয়ানোর কথা কইসুই কাটায়। জমাইছ এইটার খেসারত হইল জাকাত, বুঝেন নাই? এটার জরিমানা হলো জাকাত। তুই তো জমাইলি, জমাইলে কি সমাজ সুন্দর হয় না অসুন্দর হয়? জমাইলে সমাজ অসুন্দর হয়। না জমাইলে সমাজ সুন্দর হয়। আচ্ছা আসেন, আপনার কাছে 1 কেজি চাল আছে, আপনাদের আধা কেজি লাগবো, আপনার ভাইয়ের ঘরে চাইলই নাই। এখন আপনি আধা কেজি চাল আজকে খাইয়া আগামীকালের জন্য আধা কেজি রাখছেন, আর আপনার ভাইয়ের ঘরে আজকে চুলোই জ্বলে নাই। আপনি মাত্র আধা কেজি চাল সঞ্চয় করছেন, সমাজটা সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? আপনি খাইছেন, আপনার বউ খাইছে, আপনার বাচ্চাই খাইছে, আপনার ভাইয়ে খায় নাই, আপনার ভাইয়ের বউ খায় নাই, বাচ্চাই খায় নাই। সমাজ সুন্দর হয়েছে? এইটা করতি আধা কেজি তুই খাইতি, আধা কেজি তোর বাইরে দিয়া দিতি, তোরও শুকাইতি, তারাও খাইতো, সমাজ সুন্দর ছিল। আজকে যারা পুঁজিপতি তারা সমাজকে অসুন্দর করে রাখছে। টাকা তারা সঞ্চয় করে ফেলছে, সম্পত্তি তারা গ্রাস করে ফেলছে। আরেকজনে এখন 1% কিনতে গেলে 5 লাখ। ওই যে রাঘব বোয়ালরা কিনতে কিনতে বাংলাদেশে বলে কোন বেড়া আছে, এক মন্ত্রী না সচিব, বেড়ার বলে এত জমিন এক জেল, বাংলাদেশের এক জেলে বেড়ার ওই একটা জেলার মধ্যে যে দূর জায়গা থাকে বেড়ার একলা এতটুকু আছে। এখন যে এতগুলা সম্পদ জমাইছে ওই কি সমাজ সুন্দর করছে না অসুন্দর করছে? এজন্য সঞ্চয় যারা করে তারা সমাজ নষ্ট করে। ওই যে আধা কেজি চাইলে আপনি থুইছেন, দিলেন না আরেকজনকে, আপনার জন্য রেখে দিয়েছেন, আগামীকাল খাবেন, অথচ আপনার পাশের ঘরে আজকেই খাই নাই। এটা কি আসলে ব্যথা হইছে? তোমার ব্যথা আছে, মায়া আছে, দয়া আছে, ভালোবাসা আছে, মোহাব্বত আছে, এহসান, আল্লাহ যেটা বলছে কোরআনে এহসান করো, এহসান আছে? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুই দয়া করবি, তুই দয়া পাবি। প্রশ্ন জাগে, ওরে দয়া করলে ওই করতে দিব? ওর ঘর চাইল নাই। কারণ সে তো গরিব মানুষ। আমার ঘরের আধা কেজি চাল নিয়ে সে খাইয়া আজকের দিন কাটাইছে, ওই আবার আমারে কি দয়া করব, কোথার থেকে করব, কিভাবে করব? আল্লাহ যে বলছে দয়ার বিনিময়ে শুধুই দয়া, অন্য কিছুই না, তো ওই দয়াটা করব করতে? এটার উত্তর কি? এটার উত্তর হইল দয়া ওই করব না, ওর মালিকে করব, তোর মালিকে করব। তুই ওর কাছ থেকে দয়া চাইলে এটা দান হয় না। এটা জানেননি আপনারা? জানেন না?
যারে দান করছেন তার কাছ থেকে দয়া চাইলে দান হয়? আরো বুঝেন, যারে দান করছেন তার কাছ থেকে দয়া চাইলে দান হয়? এই দান হয় না। অহেতুক পয়সা গেল, অহেতুক তোমার চাল গিলা গেল, নষ্ট হইল, কোনো সব পাইতা না, দয়াও আর পাইতা না। এজন্য আমরা অনেকে দান দক্ষিণা কইরা বিনিময় কিছু পাইতেছি না। 2টা দিন যায় না একটা খুঁড়া মাইরা বই, হ্যাঁ 2টা দিন যায় না খুঁড়া মাইরা বই। ইমুনও কয় চুপ কর চিনি, তোর বাহে আঙ্গুর খাই মরছে। কি কামটা করলি রে? মান্না ও মান্না ফা মান্না মান্নুহু, দয়া করলি, খোটা দিলি, তোর দান সব শেষ হয়েছে। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি দান করলো আর খোটা দিল তার মেসাল কি? তার মেসাল হলো এক বেটায় সারাদিন শুকনা লাকড়ি বা গাছের পাতা কুড়াইলো অনেকগুলো, সন্ধ্যার সময় একটু আগুন ধরাই দিল। শুকনা পাতার মর্মর ধ্বনিতে আগুন ধরাই দিলে রয়েছে রে ভাই কিছু? তা যে দান করার শেষে খালি একটা শব্দ ব্যবহার করছে, শেষ। এই জন্য ডাইন হাতে দিবা, বাম হাতেও যেন না জানে। আর দিবা যে দিবা দিয়ে ভুলে যাবে গা। ও দিস এখনো মনে আছে, ওইসে কারবার। যে কারণে 50 বছর পরে আবার কোটা দিছে। বড় বড় কথা কইস না, বহুত দিন গেছে তোর বাহির আমরা খাওয়াইছি, গড় খাওয়ানো আসিল না। দুর্গা ফানি পাতের খোঁড়া 50 বছর মন রয়েছে তোর। এই দানবীর তুই, তোর মতন দানবীর রে খোদা কবুল করবো না। আল্লাহু আকবার কাবিরান হামদান কাসিরান শুকরান জাজিলা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির 3 নাম্বার চিহ্ন, 3 নাম্বার আলামত, আমার দেওয়া মাল, আমার দেওয়া রিজিক আমার নামে খরচ করে না জমা করে? হায় হায় হায়। এবার আসেন, যিনির কাছে এই আয়াত নাজিল হয়েছে তিনি জমা করছে? তাইলে কি কোরআন তুমি বেশি বুঝছো না যার উপর নাজিল হয়েছে সে বেশি বুঝছে? এই জন্যই তিনি জমা করে নেই। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি মানুষের 3 নাম্বার আলামত হলো আমি রিজিক দিলে ওই আবার দিয়া লাই। আমি তারে রিজিক দিলে সে দিয়া ফালায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াতের উপর আমল কইরা উম্মতকে দেখায় হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইচ্ছা করলে কি সঞ্চয় করতে পারতো না? করছে না কেন? এই আয়াতের উপর আমল হবে না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি লোকেরা রিজিক পাইয়া কি করে? কি করে?
খরচ করে না জমা করে? আল্লাহু আকবার। কোরআন কয়, ফকির কয় না। এই জন্য আমার বুঝই আসে না, এত বড় বড় বুজুর্গ কেমনে টাকা লইয়া ঘুমায়? এত বড় বড় বুজুর্গ কেমনে এত জমিন লইয়া ঘুমায়? তুমি বুজুর্গ হইতে পারো লোকের চোখে ফাঁকি দিয়া, কোরআনের লগে মিলে না এবং মিলে না মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের লগে। কোরআনের অন্যত্র আল্লাহ বলছেন আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। শুধু টুপির বেলায়, শুধু দাড়ির বেলায়, শব্দটা মতলব। আতিউর রাসূল কোরআনের শব্দ। হুজুর নামাজের সময় এলে কইেন, তাইলে তোমরা রাসূলের অনুসরণ করো শুধু পাঞ্জাবির বেলায়? সর্ববিষয় এক কথাটা সেরে ফেলছে। এবার আসেন, রাসূলের চুল কি তোমার মতন ছুটু আছিল? ও হুজুর আপনার মতো আছিল? হ্যাঁ তো আলেম না, কই পাইছেন? শামাইলে তিরমিজির মধ্যে লেখা। রাসূলের চুল আপনার মতন আছিল? তাহলে আপনি এইভাবে যা রাখছেন। আতিউর রাসূল এই আয়াতের উপর আমল হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফরজও বুঝি না, ওয়াজিবও বুঝি না, সুন্নতও বুঝি না, আয়াতের উপর আমল হয়েছে না এটা বুঝছি। কোরআনের উপর যে আমল হয়েছে না এটা বুঝি। আতিউর রাসূল, রাসূল চুল কাটছেও না, ছাড়ছেও না। হুজুরে নিজেই কইছে রাসূলের চুল বড় আছিল। তাহলে আপনার চুল এরকম কেন? আজকে ঘুমায়া ঘুমায়া পরে মনে রে জিগাইবেন, মন রে তুই এমন বেবুলা কেন? আল্লাহু আকবার, আল্লাহ। আতিউর রাসূলের মধ্যে এইটাও আছে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির ৩ নম্বর আলামত হলো যা পায় তা খরচ করে। রাসূলুল্লাহ সাইরেনা জমাইছে ৫ পয়সা। রাসূল যেদিনকে মারা গেলেন ল্যাংটা অবস্থায় মারা গেছে? রাসূল কি ল্যাংটা মারা গেছে না কাপড় ভিন্দা? এখন যারা ল্যাংটা থাকে ওগর জীবন রাসূলের লগে মিলছে নি? যারা ল্যাংটা আছে না, ল্যাংটা ওদের জিন্দেগি রাসূলের লগে মিলছে না মিলে নাই? ওর পিছে যাইবেন না ওরে ছাড়বেন? আল্লাহু আকবার। রাসূল যেই কাপড়টা পিন্দা মারা গেছে ওই কাপড়টা সহই রাসূলকে কবরও দিছে, কাপড়টা খোয়া রাখে নাই। কারণ রাসূলকে দাফন কাফন করছে ওই কাপড় দিয়ে, ওই গোসল দিছে ওই কাপড়ের উপর দিয়া। আমার বলা উদ্দেশ্য হলো মারকুকাতুর রেদা, রাসূল যেই কাপড় পিন্দা মারা গেছে ওই কাপড়টা তালি দেওয়া। আল্লাহু আকবার। তাই রাসূলুল্লাহ বলছেন তুমি যদি একটা কাপড়কে তালি দেওয়ার আগে পুরাতন মনে কইরা থুইয়া দাও, তোমার সাথে আমার সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে না। মিশকাত শরীফের হাদিস। তো একটাই কথা, আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। তো রাসূলুল্লাহ মাল জমাইছে, কেন জমাই নাই? এই আয়াতের উপর আমল করতে গিয়া।
মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের 3 লক্ষণ, 3 লক্ষণের 3 নাম্বার লক্ষণ হলো আমার দেওয়া রিজিক খরচ করে ফেলে আমারও নামে। এইটার বাস্তবতা কি? এই আয়াত আর রসুলের জীবন মিলছে? আরে এই আয়াত আর রসুলের জীবন মিলছে। এই জন্যই আম্মা জান আয়েশা বলছিল, ওই যে বলছিল, মা গো রসুলের কিছু চরিত্র বয়ান করেন না। কইছে কোরআন শরীফ পড়ে দেখো, কোরআনও যা লেখা আছে এটাই রসুলের জিন্দেগি, এটাই রসুলের জীবন। কোরআন হলো পঠিত পাঠিত কোরআন, আর মুহাম্মদ জিন্দা কোরআন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।